अखियां ने सजना है मैं भी सबरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महल हाय सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महल चिट्टा कुकड़ बने रहते। Assalamu alaikum everyone, welcome to my another special vlog. It's 11 September 2024. সেদিন হচ্ছে ওদেরকে ভাইয়ারা ডালা নিয়ে এসেছে। আমি আগের ব্লগে আপনাদেরকে বলেছি নেক্সট ব্লগ হচ্ছে ডালা মেহেদি নাইট অ্যান্ড এঙ্গেজমেন্ট ডে নিয়ে হবে। অ্যান্ড আমি আপনাদেরকে ফার্স্টেই বলে দিচ্ছি ক্যামেরা কোয়ালিটি তখন খুবই বাজে ছিল। অ্যান্ড আমার কাজিনরা সব ভিডিও করেছে, আমি না। আর সব ভিডিও তারা স্ন্যাপচ্যাটে করে ইফেক্ট দিয়ে, তাই সব ভিডিওর কোয়ালিটি মোটামুটি বাজে, অলমোস্ট সব ভিডিওর কোয়ালিটি। বাট আমি ট্রাই করেছি ভালোভাবে এডিট করার। সেদিন হচ্ছে ওদেরকে ভাইয়ারা ডালা নিয়ে আসে, আমার মামা হচ্ছে ভাইয়াদের সাথে কথা বলছিল, ভাইয়াদেরকে সব কিছু সার্ভ করছিল। দেন ভাইয়ারা কিছুক্ষণ মামার সাথে গল্প করে খেয়ে চলে যায়। ভাইয়াদের ভিডিও ক্লিপগুলো যে নিয়েছে সেটা ছিল আমার একটা ছোট্ট কাজিন, ও এই ভিডিও ক্লিপগুলো নিয়েছে। ভাইয়ারা তো ভিডিও নেওয়ার টাইমে লজ্জায় শেষ। আমি পরে ভিডিওগুলো দেখে ভাইয়াদের এক্সপ্রেশন দেখে হাসতে হাসতে শেষ। বাই দ্য ওয়ে ভাইয়ারা অনেক ভালো। আমার বিয়ের উপলক্ষে ভাইয়াদেরও কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেলো যে বিয়েতে কী কী করা লাগে বাকি। তো ওইগুলো হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড অ্যান্ড ভাইয়ারা মিলে এই ডালাগুলো সাজিয়েছে। মানে ওরা ছেলে হয়ে এত সুন্দর করে ডালা সাজিয়েছে, মাশাআল্লাহ আমার অনেক ভালো লেগেছে। তো এগুলোই হচ্ছে আমার এঙ্গেজমেন্ট ডালা। আমি অনেক ডালাই দেখিনি, ও আমাকে ভিডিও কলে দেখিয়েছিল কিছু ডালা, বাট অনেকগুলো আমার জন্য সারপ্রাইজ ছিল, যেমন চুড়ি মেহেদির ডালা, তারপর হচ্ছে চকলেটস, ওগুলো হচ্ছে গিয়ে আমি দেখিনি। তারপর মিষ্টির প্যাকেট, এগুলো আমি জানিও না ও পাঠাবে, ফ্রুটস, এগুলো টোটাল 7টা না জানি 8টা ডালা ছিল মিষ্টির প্যাকেট নিয়ে। সো আপনারাই দেখুন, আমি আপনাদেরকে স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি। सिखाया था ना दहलीज ऊंची है ये पार करा दे बाबा मैं तेरी मलिका टुकड़ा हूँ तेरे दिल का एक बार फिर से दहलीज पार करा दे इतने दिल में जिया क्या जिया अब तो जीना है तेरे लिए देखा तेनों पहली बार वे होने लगा दिल बेकरार वे रब्बा मैनू की हो गया दिल जानिए रब्बा मैनू की हो गया हाय मैनू की हो गया बीते सारे मौसम बाबू तेरे घर में अब चले पाओ मेरे पिया के शहर में बीते सारे मौसम बाबू तेरे घर में अब चले पाओ मेरे पिया के शहर में अता पता नहीं मेरा अब तो है उड़ा उड़ा फिरता हूँ कब से मैं मिले बिन तुझे रह पाऊँ ना खाली खाली दिन मेरे लगते थे रातें सारी उठ उठ जगते थे हाले दिल तुझे कह पाऊँ ना हिस्सा है तू अब तो मेरे दिल के जज्बातों का तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का আমার লিটারেলি কান্না আসতেছে এগুলো দেখে। মানে আমার এঙ্গেজমেন্টের রিং থেকে শুরু করে আমার এঙ্গেজমেন্টের যত খরচ সব হচ্ছে ও সেভিংস, ওর ইনকাম দিয়ে দিয়েছে। নিজের বিয়ের খরচ সব ছেলেরা নিজেরাই দেয়, বাট ওর ক্ষেত্রে তো জিনিসটা ভিন্ন না। ও ছিল স্টুডেন্ট আর ও যে এত কিছু করবে এটা আমার একদম এক্সপেকটেশন ছিল না। এটা আমাদের হচ্ছে ছোট করে জাস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে দেন বিয়ে, বাট ও ছোটোর মধ্যে এত কিছু করবে আমি কখনো কল্পনাও করিনি। যেহেতু আপনারা অনেকেই জানেন, অনেকে আবার জানেন না, আমার হাজব্যান্ড হচ্ছে স্টুডেন্ট, সো ওর এখনও পড়ালেখাই শেষ হয়নি, এখন হয়েছে বাট তখন তো হয়নি। বাট তারপরও আমার জন্য এত কিছু করেছে ও নিজের থেকে। মানে এগুলো দেখে মানে আমি নিজে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর যেদিন দেখতে এসেছিলো আমার জন্য একটা মিষ্টির প্যাকেট পাঠিয়েছিল আলাদা করে, বাট ওটা তো আমি আর দেখতেও পারিনি, খুলতেও পারিনি। দ্যাটস ওয়াই ও একদম সেমভাবে ডালার সাথে ওই মিষ্টির প্যাকেট সাজিয়ে পাঠায়। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে দেখতে আসা ব্লগে, যে আমি আপনাদের সাথে এখানে একটা জিনিস শেয়ার করবো, একটা ওর রুমাল নিয়ে। মানে ডালার সাথে যে ওর রুমালটাও চলে এসেছে, মানে ডালার নিচে ওর রুমালটা মানে লেগেছিল, ও খেয়ালই করেনি, ওই রুমাল সহ হয়ে হচ্ছে গিয়ে ও ফ্রেন্ডের কাছে ওর ডালাটা দিয়ে দেয়।
তো পরে আমি যখন ডালা খুলি তখন দেখি যে মানে ডালার নিচে হচ্ছে রুমালটা লেগে আছে। তারপর আমি ওকে বলেছি দেখেছো মানে তুমি আসতে পারো নি, এর জন্য রুমাল আমার কাছে চলে এসেছে। এরপর রুমালটা হচ্ছে রেখে দিই। তারপর হচ্ছে আমরা সবাই শাড়ি পরি, সব কাজিন ফ্রেন্ডসরা। দেন হচ্ছে আমরা পিকচার ক্লিক করি। তারপর কিছুক্ষণ পিকচার ভিডিও ক্লিক করার পর আমি দেখি রান্নাঘরে যে বাজার আসতেছে নিচে থেকে, সেলিম আঙ্কেল বাজার নিয়ে আসছে। সব বাজার একদম রান্নাঘরে ছড়ানো ছিটানো। এরপর আমি ওটা কিছু ভিডিও করলাম, কজ কালকে তো এঙ্গেজমেন্ট, ওদের বাসা থেকে সবাই আসবে, তো বাবুর্চি দিয়ে রান্না করবে, তো ওগুলোর বাজারই নিয়ে এসেছিল। এরপর হচ্ছে চকলেটের ডালা খোলা হয় সবাইকে চকলেট দেওয়ার জন্য। এদিক দিয়ে হচ্ছে লেগে নূর ভাইয়া সব চকলেট নিয়ে গিয়েছে। ভাইয়া একদম $1.5 চকলেট নিয়ে যায়। লাস্টে আমরাই ভাগাভাগি করে পাই না। জাস্ট আমি মনে হয় ওই যে গোল্ডেন কালার যে বক্স চকলেটগুলো ওগুলো খেতে পেরেছিলাম, একটাও না, জাস্ট 1 বাইট মনে হয় খেতে পেরেছিলাম। আর হচ্ছে লেগে মিডলে যে একটা বাদামের ডিব্বা ছিল ওইটা হচ্ছে ওইখান থেকে বাদাম খেতে পেরেছি। আর ফাইনালি সবাই মুরব্বীরা আসে। দেন হচ্ছে লেগে আমার ডালা আনপ্যাক করা হচ্ছিল। नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जागूं रे। मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज, फिर गाऊंगा फिर सबके को आज। I feel love when I look into your eyes. I believe if you move out from my side. इन लम्हों का मुझे कब से इंतजार था, इन खुशियों के लिए कब से बेकरार था। हीरे नी मेरी है, हीरे नी मेरी है। ডালাগুলো যখন আনপ্যাক করছিল তখন আমার কষ্ট লাগছিল, কজ আমার জামাই ভাইয়েরা মিলে এত কষ্ট করে ডালাগুলো একদম প্যাক করেছে। আর ওরা এত টেপ দিয়েছে, আমার মানে দোকানে আর কোনো টেপ ওরা বাকি রাখিনি। এক একজনের আমার এক একটা ডালা খুলতে খুলতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অনেক কষ্ট করেছে, না ইচ্ছা করতেছিল যে ডালাগুলো যদি এভাবে সাজিয়ে রাখা যেত। ডালায়ও অনেক কিছু আরও অ্যাড করেছিল যেগুলো আমি জানতামও না, সব কিছু সারপ্রাইজ লাগতেছিল। তো মানে যখন ওরা ডালা খুলছিল তখন আমি দেখছিলাম ডালা, এটা তো আমি জানি না এটাও কখন কিনেছে বা কি। আর যে ভিডিও করেছে সে কীভাবে যে ভিডিও করছে মানে কি বলবো, মানে ডালাগুলো সুন্দর করে ভিডিও নেবেন না, মানে কি ভিডিও যে করেছে। মানে আমি তো দূরে দাঁড়িয়েছিলাম, একটা আমার ভিডিও মানে আমার বিয়ের ডালা আমি করবো, সবাই বলবে নির্লজ্জ কেমন ভিডিও করে হ্যান ত্যান। মানে আমাদের ফ্যামিলি একটু হুজুর টাইপ, তো মানে এগুলো বলতেই পারে, ওরা কমপ্লিমেন্ট করতে পারে, এটা নিয়েও কিছু না। তো এর জন্য আমি দাঁড়িয়েছিলাম আর বলেছিলাম, আমার ফ্রেন্ড মেবি আমার বেস্টি মানে ভিডিও করতেছিল, ও যে কি ভিডিও করেছে। যাই হোক মানে ব্লগে জাস্ট অ্যাড করেছি আপনাদেরকে দেখানোর জন্য। कसम से सोना सोना इतना भी कैसे तू सोना, बेमाई मेरा कितने नहीं हो दिल लगना। আর ভাই আর মানে সব জায়গায় বান্ধবী না করলে ভাইয়ের মানে পেটের ভাত হতো হয় না, মানে যেটাই খুলতেছে ওটাই বলতেছে চলো এটা আমরা নিয়ে যাই, চলো এটা আমরা নিয়ে যাই। আমার লেন্সের যে সলিউশন ছিল ভাই বলতেছে এটা কি, চলো এটা আমরা নিয়ে যাই, মানে কি বলবো। এরপর ফাইনালি হচ্ছে ডালা খোলার পর সবাই দেখে। তারপর হলে কি আমরা মেহেদি দেওয়ার প্রিপারেশান নিই। ওই দিন এত গরম ছিল আমরা প্ল্যান করেছিলাম যে এক রুম সাজিয়ে সুন্দর করে আমরা মেহেদি দিব, বাট হলোই না। বাসায় এত গেস্ট ছিল, সব রুমে গেস্ট, কোনো পার্সোনাল রুমই পাচ্ছিলাম না। এরপর গিয়ে জাস্ট এক রুমে এসি ছেড়ে নিচে কার্পেট বিছিয়ে পিলো দিয়ে মেহেদি দেওয়া স্টার্ট করি আমরা। এদিক দিয়ে আপনারা দেখুন আমার বেস্ট ফ্রেন্ডের কাণ্ড, মানে আমার মেহেদি আমার আগে ওর মেহেদি দেওয়া শেষ, মেহেদি দিয়ে বসে আছে, কি আর বলবো। এরপর আমার খালাতো বোন আমার একটা আপু আমাকে মেহেদি দিয়ে দেয়। তারপর আমরা চকলেট খাচ্ছিলাম, চকলেট ফ্রুটসের ডালা নিয়ে আমরা মেহেদি দিতে বসি, তো সবাই খাচ্ছিলাম, বিকজ মেহেদি দেওয়া তো কত একটা টাইমের ব্যাপার, ওটা তো আপনারা জানেনই। তারপর আমরা চকলেট খাচ্ছিলাম, এদিক দিয়ে আমি আমার ব্লগের ভিডিও করছিলাম, এদিক দিয়ে আবার রিলস মেক করতেছিলাম। তারপর গিয়ে গল্প করছিলাম, অনেক মজা হয়েছে। মেহেদি দিতে দিতে অনেক এনজয় করেছিলাম আমরা শুধু 4 জনই মেহেদি দেই, আর বাকিরা মেহেদি কেউ দেয় না। আমি 2 হাতের উপরে শুধু মেহেদি দিই, আর সকালে আমার ছোট বোন আমাকে হাতের নিচের পিঠে মেহেদি দিয়ে দেয়, দিয়ে লেগে আমরা একসাথে সবাই ফটোশুট করি। तेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे। तेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे।
এরপর মেহেদি দেওয়া শেষে আমি আমার হাজব্যান্ডকে ভিডিও কল দিই ওকে মেহেদি দেখানোর জন্য। এরপর কিছুক্ষণ ওর সাথে কথা বলে দেন হলো কি আমরা ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম। আর এদিক দিয়ে এত ক্ষুধা লেগেছিল, এরপর আমার বেস্টি নুডলস রান্না করে এনেছিল। এরপর আমরা তিনজন হলো গিয়ে নুডলস খাই। আমি, আমার একটা কাজিন আর আমার বেস্টি, আমরা তিনজন একসাথে ঘুমাই, তো আমরা তিনজন নুডলস খাই। এরপর আমার এত গরম লাগতেছিল বলার বাইরে। এরপর আমি শাওয়ার নেই, ফ্রেশ হই, এমন করতে করতে একদম সকাল হয়ে যায়। এরপর হলো গিয়ে মুখে ফেস মাস্ক দিয়ে ফেস মাস্কটা মুখে দিয়েই ঘুমিয়ে যাই। আমি ওই দিন ঘুমাতেই পারিনি, এত খারাপ লাগতেছিল আমার শরীর। 3-4 ঘন্টা মেবি ঘুমিয়েছিলাম। এরপর আবার উঠে গিয়েছিলাম সকালে, হাতে মেহেদি দেওয়া বাকি ছিল। সকালে উঠে আমার ছোটো বোন আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। এদিক দিয়ে আমার বেস্টি আমাকে স্যুপ খাওয়াই দিচ্ছিল, কারণ আমার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল, প্লাস মাথা ব্যথাও ছিল অনেক। আমার হাতে 3-4 জন মিলে মেহেদি দিয়েছিল, আমার ছোটো বোন দিয়ে দিয়েছিল, এরপর আমার বেস্টিও দিয়ে দিয়েছিল একটু, আবার আমার একটা কাজিন রুতবা ও দিয়ে দিয়েছিল। মানে 3 জন মিলে আমার 2 হাতের মেহেদি কমপ্লিট করে। এরপর গিয়ে আমি কিছুক্ষণ এভাবেই বসে থাকি মেহেদি নিয়ে, তারপর ফটোশ্যুট করি, ভিডিও করি, তারপর গিয়ে সব কিছু ক্লিন করে মেহেদির কালার কেমন হয়েছে ওইটা দেখার জন্য। তো ফাইনালি আমার মেহেদির কালার অনেক ডিপ হয়েছে, আপনারাই দেখুন। তার মানে আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, যদি ওগুলো কুসংস্কার মজা করলাম। ক্যামেরার কোয়ালিটি এত বাজে কি বলবো। তারপর আমি কোনো কিছু বন্ধ রাখিনি, ভিডিও করা সব কিছুর ভিডিও করেছি। মানে আমার ছোটো ভাই যে কী পরিমাণে জ্বালায় আমার বেস্ট ফ্রেন্ডকে, শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, মানে আমার বাসায় থাকা সব মানুষকে ও একদম এত দুষ্টামি করে, মানে দুষ্টামি করতে করতে আমাদেরকে তিতা বানিয়ে দিয়েছে জাস্ট। মানে বাসায় কেউ আসলে ওর জন্য একটু শান্তি পায় না। এরপর হলো গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে খাওয়াই দেয়। মানে আমার বেস্ট ফ্রেন্ড যতদিন ছিল আমি একবেলা আমার নিজে হাতে খাইনি, ও প্রত্যেক বেলা আমাকে খাওয়াই দিছে। আম্মু তো কাজ করতে বিজি ছিল, তো আমাকে কে খাওয়াই দিবে, অলস আম্মু খাওয়াই দেয়, এর জন্য আমার বেস্টি আমাকে খাওয়াই দেয়। এরপর আপু ফেসিয়াল করে দেয়, দেন আমার আরেকটা ফ্রেন্ড আছে, আমার আরেকটা বেস্টি, দেন আমরা একসাথে পার্লারে যাই। তারপর আমি অলরেডি রেডি হয়ে যাই, পার্লার থেকে চলে আসি। আমার ফাইনাল লুক আপনাদেরকে দেখানো যাবে না। এরপর সবাই আমার সাথে ফটোশ্যুট করে আমি কিছু পিকচার ক্লিক করি। দেন অলরেডি আমার শ্বশুরবাই সবাই চলে আসে, আম্মুরা তাদেরকে ওয়েলকাম করতে যায়। साज साज फिर गाऊंगा फिर सबके आज I feel like when I look into your eyes I believe if you are এঙ্গেজমেন্টের দিনও আমার জন্য স্পেশালি মিষ্টির প্যাকেট র্যাপ করে তারপর বউ লাগিয়ে পার্পল কালার একটা বউ লাগিয়ে এনেছিল আমার জন্য। বাট আমি ওগুলো দেখিও নি, এগুলো আমার বেস্টি তাসমিয়া আর গিয়ে মাইশা মিলে ভিডিও করেছে, ওই ভিডিও পর্যন্তই দেখেছি। আর এটা কে খুলেছে, এটার ভিতরে কি ছিল, মানে এটা অন্যরকম একটা মিষ্টির প্যাকেট ছিল, প্যাকেটও না একটা ট্রের মধ্যে মিষ্টি ছিল, ওগুলোই গিয়ে ও র্যাপ করে বউ দিয়ে এনেছিল। ভিডিওতেই দেখেছিলাম জাস্ট। তারপর যখন আমাকে কলে বলেছিল এমন এমন তোমার জন্য পাঠিয়েছিলাম, তুমি কি মিষ্টি খেয়েছো নাকি, আমি বললাম যে না আমি তো দেখিও নি, খাওয়া তো পরের কথা। মানে আম্মু সবার বাসায় বাসায় আমাদের প্রতিবেশী আমাদের গিয়ে রিলেটিভস ওদের বাসায় গিয়ে মিষ্টি পাঠিয়ে দেয়, এগুলো অনেক আগেই খুলে সবাইকে দিয়ে দিয়েছিল, তো দেখিও নি, খাওয়া তো পরের কথা। দেন আমাকে নিয়ে যাওয়া হয় আমার শ্বশুরবাড়ি সবার সামনে, শুধু মেয়েরা যেখানে ছিল ওইখানে। তারপর আমি সবাইকে যে সালাম করছিলাম। आज हो गई आवे रब दी महल हाय सजे आए वे
सारा शहर आज हो गई अबे रब दी महर चिट्टा कुकड़ बने रहते चिट्टा कुकड़ দেন ভিতরের রুমে বাবা আসে, বাবাকে আমি সালাম করি, বাবা আমাকে টাকা দিয়ে যায়, আমাকে আর বাহিরে নেয় না, কজ ওখানে অনেক অপরিচিত লোকরা ছিল। আমাকে ভিতরের রুমেই রিং পরায় ফুপি, লিমনের ফুপি, আর ড্রয়িং রুমে লিমনকে রিং পরানো হয়, ওটা হচ্ছে হলো গিয়ে আব্বু পরিয়ে দেয়। अखियाँ मेरी पूछ रही है तुमको मेरे चैन नहीं है कितने लड़ाइयाँ तो अखियाँ कितने लड़ाइयाँ कैसे तुझको मैं बताऊँ राहें तेरी तक दे जाऊँ नींद चुराइयाँ तू मेरी नींद चुराइयाँ वे पंछी बोले है कौन ये सुन ले चलो खासा बढ़ती আমার ছেলের বিবাহ কাপি ছেলের নাম কি? রিজন আহমেদ লিমন। গোলাপ দিকে সাইকেলটা গোলাম না কত মুখস্থ থাকে আর কথা গোলাপ দিকে এই যে আপনার ছেলে মহারণ বিয়ের মহারণার টাকা দিতেছেন, কাবিনের টাকা আর আপনি কি টাকা নিতেছেন? গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ। ছবি তুললো ছবি তুলবো নাকি? আসো আসো ছবি তুল, ঠিক আছে? এটা ঢিলা হয় কিন্তু মাঝখানটা দিতে হবে। হাতের মাপটা নেওয়া হয় নাই, মমতা ঢিলা আছে, বিয়ের পর মোটা হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন আপনারা, এই যে নাও, এই যে দেখো, এই যে আমার হাতে। हीरा रास्ता वे ढंग तेरी तुरना वे तू है नाल मेरे ता मैं क्यों है डरना वे चली ससुराल को अखियों में पानी मीठी गुड़ खानी ले আল্লাহ ছেলেটার সামনে যে লেখাপড়া বাকি আছে পরিপূর্ণভাবে পরীক্ষা দিয়ে আল্লাহ সমাজে দাঁড়াতে পারে আপনি কবুল করেন, মেয়েটাকে কবুল করেন, ছেলের আব্বা আম্মাকে কবুল করেন, মেয়ের মা বাবার কবুল করেন। আমরা হাজার মসজিদ যারা হাত তুলেছি আমাদেরকে একসাথে হাসন নসিব করে আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে থাকার কবুল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আখিরে কালামুন ইনদাল মাউত, আমার শ্বশুরের কবরটাকে জান্নাতের উসুল মাকাম বানায়, আমার আব্বার কবরকে জান্নাতের উসুল মাকাম বানায়। ওয়াজাল আখিরে কালামুন ইনদাল মাউত শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে রিং পরানোর পর সবাই ইমোশনাল হয়ে যাচ্ছিল, আমার ফ্যামিলিটা অনেক ইমোশনাল, সবাই কান্নাকাটি করে, আম্মু তো আম্মু তো অবস্থা খারাপ হয়ে যায় আমার কাঁদতে কাঁদতে। এরপর হচ্ছে ওদেরকে মিলাদ পড়ানো হয়, মোনাজাত দেওয়া হয়, এরপর হচ্ছে খাওয়ার পর্ব শুরু হয়। ছেলেদের জন্য আলাদা প্লেস ছিল, সব ছেলেরা হচ্ছে একসাথে খেয়েছে, আর মেয়েদের জন্য হচ্ছে আলাদা প্লেস ছিল, ওইখানে হচ্ছে মেয়েরা খেয়েছে।
অ্যান্ড মোস্ট আপসেটের বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে ভাইয়ারা এত কষ্ট করে বাট ভাইয়াদেরকেই বলা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের বিয়েটা যে কিসের মধ্যে গিয়েছে এটা শুধু আমরা জানি, মানে হুট করেই একদম বিয়ে হয়ে যায়। আর একটা বিয়েতে যে কত রকমের ঝামেলা, কত রকমের মানে কি বলবো, মানে হয় না এরকম টাইপের, মানে যারা করে তারা জানে প্রত্যেকটা বিয়েতেই ঝামেলা হয়। দ্যাটস ওয়াই মাথায় ছিল না কারো। আম্মু ভাবে যে হচ্ছে গিয়ে লিমন ভাইয়াদেরকে নিয়ে আসবে, বাট ভাইয়াদেরকে তো আমাদের সাইড থেকে বলা হয়নি, তো ভাইয়ারা কীভাবে আসবে, মানে আম্মুর মাথায় ছিল না। আম্মু পরে বলেছিল এটা একদমই ঠিক হয়নি, ভাইয়ারা এত কষ্ট করেছে, ভাইয়াদেরকে বলা উচিত ছিল, মাথায় ছিল না। সো এটা অনেক আপসেটের একটা বিষয় ছিল। দেন সবাই চলে যাওয়ার পর শুধু আমার হাজব্যান্ডের কিছু ফ্যামিলি মেম্বার্সরা থাকে, তো ওদের সামনে পরে আমাকে নিয়ে যাওয়া হয়। আমাকে চেনো তো নাকি? না চিনে পরিচয় দাও। আমি দুলা ভাই হই। দুলা ভাই একটা দুলা ভাই। আচ্ছা। এটা কিন্তু চাচা। এটা বড় চাচা। এটা ওটা চাচা, আর এটা হচ্ছে হলো ফুফা। এটা ফুফা আর এটা বড় চাচা। হ্যাঁ? বড় চাচা। বড় বাবা মানে ইয়ার চাচা যত বড়। এটা সবার বড় চাচা আসি না, আমরা তো ছয় ভাই। ওইখানে যে আমার কি লজ্জা লাগতেছিল, দুলা ভাই আমার সাথে মজা করতেছিল, ওইটা জিজ্ঞেস করতেছিল, তো আমি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছিলাম। এরপর কিছুক্ষণ বসে হচ্ছে আমি চলে আসি। এরপর লিমনকে হচ্ছে ভিতরে রুমে নিয়ে আসা হয় আমাদের ফটোশুট ভিডিও করার জন্য। একটু যদি কিছু ভালো কথা বলতা। হ্যাঁ সেটাই, আমরা অপেক্ষায় আছিলাম। একটু আজকে সব থেকে ভালো মুহূর্ত। আরে বাহ! কি ও so sweet! দুজন আংটি পরাইতেছে। ওই জিনিসটা একটু হয়ে যায়। আংটি খোলো, দুজন পরাও। ওই ছবিটা রাখো, তোমরা তো একসাথে পরাইতে পারো। এক্সচেঞ্জের तेरे साथ मैं हूँ सुबह, तू ही सबसे पहले वहाँ, रातों में बातें तेरी मानूं के खो दे जना, तेरे पास লা 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 লা। আরে ক্লাব সব তালি দাও। তালি তালি দাও। মাশাআল্লাহ। তালি দাও। একসাথে দাও। ছবি তুলছো? ভিডিও করছো? আমি লাইক করছি, আমি জানি এটা দেখব। আমি তো খুব আসছে। ওই যে ওইখানে লাইটিং যেখানে এই জায়গায় লাইটিং এ ছবি উঠা। तू रात दीवानी, मैं सर्द सितारा, रब से मिला एक अयान बन गए, ख्वाबों का मेरे मकान बन गए। आपकी तारीफ में क्या कहें, आप हमारे এই মুভিটা চলতো। একটু বসো বসো। এই একটু লাগাতে গেটে লাগাতে। ছবি পাইবা তো? আরে ভাই ভিডিও দিতা। ওটা ওইখান থেকে না নিয়ে। লজ্জা পাবে বাবা, জামাই কোলে नी तेरे सुपने दे विच सोहणिया, नी तेरे सुपने दे विच सोहणिया, सानू भी कदियां बन जा बन दे।
আমি কি লজ্জা পাবো, আমার থেকে মনে হয় ডাবল মানে আমার হাজবেন্ড লজ্জা পাচ্ছিল, কি বলবো মানে এত লজ্জা পায়, আমারই লাস্টে বিরক্ত লাগতেছিল ওর মানে রিয়াকশনে। তারপর হচ্ছে ওদেরকে আমরা ফটোশ্যুট করি, ভিডিও করি, দেন ওরা হচ্ছে চলে যায়। এরপর সবাই আমার শ্বশুরবাড়ির মানুষদের বিদায় দিচ্ছিল অ্যান্ড আমিও। এটাই বাবা, ছেলের বাবা। মমিতা দেখো থাক চলে যাই। আমাদের ভুল হয় না, পরে বলবো। তোমার মায়া ফোনে আছে সব পাঠাতে বলা হলো মমিতা ওরা সবাই চলে যাওয়ার পর আমরা কাজিনরা সবাই হচ্ছে ফটোশ্যুট করি, আবার মজা করি। দেন হচ্ছে গিয়ে আমি আমার সিঙ্গেল ফটোশ্যুট করি, যেটা আমার করাই হয়নি একদম। এরপর কিছুক্ষণ ছবি ভিডিও করার পর রাতে ফ্রেশ হয়ে দেন হচ্ছে গিয়ে ওকে কল দেই। ভিডিও কলে হচ্ছে গিয়ে আমরা একজনের আংটি দেখাচ্ছিলাম। এরপর হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে গিয়ে আমার রিংয়ের ভিডিও করি। রাতে একদমই মানে খেয়ালই ছিল না হাতের আলাদা ভিডিও করার, রিংয়ের ভিডিও করার। তো সকালে উঠে হচ্ছে গিয়ে করি। দেন হচ্ছে গিয়ে আমরা বিকালের দিকে ছাদে যাই, ছাদে যেয়ে আমি আমার হাতের ভিডিও করি। আর কিছুক্ষণ হচ্ছে আমরা গল্প করি। দেন আমাদের ছাদ বাগানে থেকে আমরা খাই। কিছুক্ষণ রং ঢং করার পর আমার ভিডিও ফাইনালি শেষ হয় অ্যান্ড ভিডিওর সাথে সাথে ব্লগটাও শেষ হয়। আমি ব্লগের লাস্টে আপনাদের সাথে কিছু পিকচার শেয়ার করবো, যেগুলো হচ্ছে গিয়ে আমি এঙ্গেজমেন্টে উঠিয়েছিলাম। আর একটা রিলস মেক করেছি, ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো নেক্সট ব্লগ হচ্ছে গিয়ে আমার বিয়ে আর হলুদ নিয়ে আসবে 59। আই হোপ আপনারা সবাই দেখবেন, যারা হচ্ছে গিয়ে আমার দেখতে আসার এঙ্গেজমেন্ট ব্লগ দেখেছেন। সো আজকের জন্য এতটুকু। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ। हीरा रास्ता वे ढंग पैरी तुरना वे तू है नाल मेरे ता मैं क्यों है डरना वे तेरा रास्ता वे ढंग पैरी तुरना वे तू है नाल मेरे ता मैं क्यों है डरना वे तो मेरे रूबरू पर क्या करूं यकीन ही नहीं आता शाम से सवार करूं देखा करूं रहा भी नहीं चाहता मधानिया फिर सोया सोया